যেদিনকে বুঝেছেন সেদিন কিন্তু তিনি মোদি কেয়ারে পৌঁছেছেন। আজকে আপনাদেরকে আমি অ্যাডভান্স জানিয়ে যাই, এই অডিয়েন্স যারা আজকে বসে আছি, আমরা যারা শুনতে এসেছি, যদি এইটাকে শুধু বিশ্বাস করে যা যা বলছেন সিনিয়ররা সেটা যদি মান্যতা দিতে পারি, ইয়েস 2025 এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকই 1 লক্ষ টাকা পার মান্থ রোজগার করবেন, সেই জায়গা কিন্তু আসতে চলেছে। তো ফ্রেন্ডস, আমরা যখন শুরু করেছিলাম তখন শুরুতে আমাদের কাছে যেটা দরকার ছিল সেটা হচ্ছে গিয়ে কাঁচামাল, তাই না? একটা ফ্যাক্টরি করতে গেলে প্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে কাঁচামাল। এই ইন্ডাস্ট্রির কাঁচামাল হচ্ছে ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার কিন্তু আমাদের মানুষের কাছে খুব কম থাকে। ম্যান পাওয়ারটা আমাদেরকে কি করতে হয়? তৈরি করতে হয়। তাই বলছে এই ইন্ডাস্ট্রি যদি এখানে কিছু করতে হয় তাহলে একটা নামের তালিকা দেখুন। আমাদের কাছে প্রত্যেকের কাছে মোবাইল আছে, আর মোবাইলে প্রত্যেকের কিন্তু 100 বেশি নামের লিস্ট আছে, তাই না? যদি সেই লিস্টটাকে আমরা ধরে আমরা একটা নামের তালিকা বানিয়ে নিতে পারি এবং সেই মানুষগুলোর সঙ্গে যদি এটা শেয়ার করতে পারি, ইয়েস আপনিও কিন্তু আস্তে 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 করে কিন্তু একটা জায়গাতে পৌঁছে যাবেন। কারণ এখানে যেটা দরকার সেটা হচ্ছে প্রতিদিন কিছু না কিছু কাজ, এবং প্রতিদিন একটা জিনিস শুনতে হবে, সেটা হচ্ছে নেগেটিভ। না কথাটা বেশি শুনতে হবে। যে মানুষটা সবচেয়ে বেশি না শুনেছেন তিনি আজকে সাকসেস। তাহলে না হচ্ছে কি এখানকার সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস, নাটা ব্যাপারটা শুনতেই হবে। যত বেশি যিনি না শুনেছেন তিনি অনেক বড় জায়গাতে পৌঁছেছেন। যারা আজকে দীর্ঘদিন ধরে আছেন, দিদি প্রায় 25 বছর পেরিয়ে গেছে, এবার আসছে, তো রিয়েলি 25 বছর ধরে ওনারা শুধু কি শুনেছেন? না শুনেছেন। ইয়েস অর নো? ম্যাক্সিমাম না শুনেছেন। বলছে হ্যাঁটা তুমি অটোমেটিক অটো প্রসেসে পাবে যদি নাটা শুনতে পাবে। ছোট গল্প দিয়ে আমি শেষ করব। গল্পটা একটাই। আমাদের মতো কোন একটা ছোট্ট বাচ্চা, আমাদের মতো ছেলে একজন, সে কিছু করতে চেয়েছিল এবং নেটওয়ার্কের মাধ্যমে সে চেয়েছিল যে নেটওয়ার্কের সাকসেস কিভাবে হবো। তো তার দাদুর কাছে গিয়ে বলেছে, দাদু আমি তো অনেকের কাছে যাচ্ছি কিন্তু কই আমার সঙ্গে তো কেউ আসছে না, কি করবো আমি? এত লোকের কাছে যাচ্ছি সবাই না করে দিচ্ছে। তো দাদু তাকে বলল, এর অ্যান্সারটা আমি তোমাকে দিচ্ছি। বলে একটা সিন্ধুক থেকে একটা দামি পাথর, একটা পাথর ওর হাতে দিয়ে বললো, যা এই পাথরটা নিয়ে গিয়ে 3 জনকে জিজ্ঞেস করে আয় এই পাথরের দাম কত। ফিরে এলে তুই বুঝতে পারবি অ্যাকচুয়ালি আমরা করতে পারছি না কেন, কেন তোর হচ্ছে না, আর কি করলে তোর হবে। সমস্ত অ্যান্সার কিন্তু সেখানে রয়েছে। ও সঙ্গে সঙ্গে পাথরটা নিয়ে সামনে একটা আলুর দোকানে ছুটে গিয়ে বলল, দাদা এই যে পাথরটা, এই পাথরটা আপনি আমাকে কত দাম দেবেন? তো আলু দোকানি সঙ্গে সঙ্গে পাথরটা দেখছে যে সুন্দর, দেখতে খুব ভালো। সে বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 1 বস্তা আলু দেবো, 1 বস্তা আলু দেবো, আর তুমি আমাকে পাথরটা দাও। বলছে না, পাথরটা আমি দিতে পারবো না, দাদু আমাকে দিতে পারবো করেছে। সঙ্গে সঙ্গে ও পাথরটা নিয়ে ছুটছে একটা সোনার দোকানে। সোনার দোকানে ঢোকার সাথে সাথেই সোনার যে দোকানের মালিক, সে দেখে পাথরটা দেখে একটু আশ্চর্য বোধ হয়েছে। কি হলো, পাথরটা যেন খুব মূল্যবান মনে হচ্ছে। ও গিয়ে বলছে আচ্ছা এই পাথরের কত দাম হবে? বলছে তুমি আমাকে দেবে, আমি তোমাকে 1 লাখ টাকা দেবো, 1 লক্ষ টাকা দেবো, তুমি আমাকে পাথরটা দাও। বলছে না না, এই পাথর দিতে পারবো না, এটা দাদুর পাথর, দাদুকে আমাকে ফেরত দিতে হবে। বলছে দাও না তুমি আমাকে। বলছে না আমি দিতে পারবো না। বলে ওখান থেকে বেরিয়ে ও একেবারে পাথর দোকানে গিয়ে পৌঁছেছে। যেই না পাথর দোকানে গিয়ে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে পাথর দোকানের মালিক লাফিয়ে উঠে ওকে দেখে বলছে, আরে এই পাথর তুমি কোথায় পেলে? এই পাথরটা কোথায় পেয়েছো তুমি? বলছে কেন? বলছে এই যে অমূল্য, এর কোনো মানে এই যে বিরাট মূল্যের জিনিস, তুমি আমাকে দাও, এই পাথরটা দাও। বলছে কত দাম দেবেন বলুন। বলছে আচ্ছা তুমি কি চাও বলো, আমার দোকানটা নিয়ে নাও, তুমি আমার সম্পত্তি সব নিয়ে নাও, তুমি শুধু পাথরটা দাও। বলছে না না না, পাথরটা আমি বিক্রি করতে পারবো না। কেন?
তো দাদু আমাকে বিক্রি করতে বারণ করেছে। ছুটতে ছুটতে গিয়ে দাদুর কাছে গিয়ে পৌঁছালো। দাদু, আমি 3 জনের কাছে গেছিলাম, 3 জন আমাকে এইভাবে পাথরের দামটা দিয়েছে। উনি জাস্ট বললেন, এই পাথরটা তার কাছেই দামি যিনি পাথরটা চিনতে পারেন, আর তোমাকে তারাই মূল্য দিবে যারা তোমার যে এডুকেশন, তোমার যে সাকসেস, তোমার যে চায়, যারা বুঝতে পারবে তারাই কিন্তু তোমাকে কি করবে না মূল্য দেবে। অতএব তোমাকে প্রত্যেকের কাছে যেতে হবে, যে যেদিনকে চিনতে পারবে তুমি একজন অমূল্য সম্পদ, সেই দিন কিন্তু তোমাকে সেই লোকটা কিন্তু মূল্য দেবে। আজকে সেইভাবেই আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে চলেছি, একের পর এক মানুষের কাছে যাচ্ছি, এবং এক একজন কি করছে আমাদের না করছে, আস্তে আস্তে যে লোকটা হ্যাঁ করেছে সেই লোকটা কিন্তু আমাকে মূল্য দিয়েছে। আজকে মহাদেব মাইতির মতো একজন চাষি বাড়ির লোক, সে কিন্তু আমাকে মূল্য দেওয়ার ফলে কি হয়েছে, আমি কিন্তু এই জায়গাতে পৌঁছেছি। আজকে বন্ধু যারা আমরা এখানে এসেছি, এটা মনে করবেন না যে কালকে 2টো লোককে বলেছি বলে সে আমাকে না করেছে বলে আমি কাল থেকে মোদিকে একটা করবো না, এটা নয়। আমাকে স্পেশালি সেই জায়গাতে পৌঁছাতে হবে, আর পৌঁছাতে গেলে কন্টিনিউ পড়াশোনায় আমাকে বলতে হবে। আসুন, আজকে থেকে আমরা 2025-এ আমরা আমাদেরকে কোম্পানি অনেক বড় কিছু দিতে চলেছে, তাদেরকেই দেবে যারা আমরা লেগে আছি। আমি চাইবো প্রত্যেকেই মোদি কেয়ারে যারা আছেন, যাদের স্বপ্ন আছে, তারা প্রতিদিন ছোট্ট ছোট্ট কাজগুলো করে যান। সাকসেস অটো সিস্টেমে কিন্তু আপনার বাড়িতে এসে পৌঁছে যাবে। আমি আশা করছি যারা এখানে এসেছেন তারা সাকসেসের জন্য এসেছেন, তারা ভালো কিছু পেতে চান, সেই জন্য এসেছেন। মোদি কেয়ার আপনাকে কিন্তু সেই জায়গাতে দেবে। আজকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, সবাইকে আন্তরিকতা জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।